আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছা ছিল আমার বাসায় একটা এসি লাগাবো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ সেটা কবুল করে ফেলেছে। তো আমরা ফাইনালি এসি কিনতে চলে আসলাম ওয়ালটন শোরুমে। তো ওয়ালটন শোরুমে এসে এসে আমরা বেসিক্যালি দুইটাই এসি দেখছিলাম। একটা হচ্ছে ফারিস্তা আব্বু চেম্বারের জন্য, যেটা 1 টন হলে হবে, আর একটা হচ্ছে আমার বাসার জন্য। তো আমার বাসার জন্য ইন ফিউচারের কথা চিন্তা করে আমরা 1.5 টন নিয়েছি। তো এই উপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমরা নিয়ে ফেলেছি। তো নেওয়ার পরে ফারিস্তা আব্বু দোকান মালিকের সাথে কথা বলতেছিল এই বিষয়ে। তো যাই হোক, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে এই ছোট্ট জীবনে অনেক বেশি শখ পূরণ করে ফেলেছি। আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল আমি অনেক বেশি ঘোরাঘুরি করতে পছন্দ করতাম, কিন্তু দিন শেষে এসে এখন আর ঘোরাঘুরি করতে ভালো লাগে না। কারণ আমি চিটং শহরে বলেন আর ঢাকা শহরে বলেন, এমন কোনো জায়গায় আমি যাই নাই, বেড়াতে যাই নাই, কোনো তার তার কোনো বাদ নেই। প্রত্যেকটা স্থানে আমি পরিদর্শন করেছি। তো আলহামদুলিল্লাহ, সেটার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া। তো আর হয় নাই। তো যাই হোক, এখন আমরা ফ্রিজ দেখতেছিলাম, টু ডোরওয়ালা। তো টু ডোরওয়ালা ফ্রিজটা আমার কেনার খুব ইচ্ছা, বাট এখন নিব না। যখন নিজের ফ্ল্যাট হবে তখন ইনশাল্লাহ ইন ফিউচারে এটাও আলহামদুলিল্লাহ নিব। কিন্তু আসলে যেহেতু এখন ভাড়া বাসায় থাকি, ভাড়া বাসায় অত কিছু না নেওয়া বেটার বলে আমি মনে করি। তো ইনশাল্লাহ যখন নিজের ফ্ল্যাট হবে, নিজের ফ্ল্যাট একদম নিজের ফ্ল্যাটটাকে মনের মতো করে সাজাবো। ইনশাল্লাহ আল্লাহ খুব শীঘ্রই সেটাও পূরণ করবে, নিজের ফ্ল্যাটে যাতে মনের মতো করে সব কিছু সাজাতে পারি। তো যাই হোক, কখন থেকে আমরা এসিটা নিয়ে চলে এসেছি হচ্ছে চেম্বারে। এটা হচ্ছে ফারিস্তা আব্বু চেম্বার, ওই ও চেম্বারে এসিটা রেখে আমরা চলে যাব হচ্ছে আমাদের বাসায়, যেহেতু বাসায়ও আমাদের এসি লাগাইতে হবে। তো এখানে হচ্ছে যে ওর চেম্বারটা আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে ওর চেম্বার, এই আর কি। তো আল্লাহর কাছে অনেক বেশি শুক্রিয়া যে আল্লাহ আমার এই ছোট্ট জীবনে অনেক অনেক কিছু দিয়েছে আমাকে, আলহামদুলিল্লাহ। তো এই আর কি। আর তার জন্য আমি নিজেকে ভাগ্যবতী মনে করি যে আমি আমার ফারিস্তা আব্বুর মতো একজন লাইফ পার্টনার পেয়ে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। কারণ সেই এই ছোট্ট জীবনে আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু শখ পূরণ করতে করেছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে এই আর কি, আল্লাহ যাতে আমার সন্তানের বাবাকে যাতে নেক হায়াত দান করুক, সমস্ত বিপদ আপদ থেকে যাতে বাঁচায় রাখুক, এটাই আল্লাহর কাছে কামনা করি। তো আমরা দেখতে পাচ্ছেন বাসায় চলে এসেছি। বাসায় চলে এসে মিস্ত্রিরা এগুলো সেট আপ করতেছে, এসিগুলা। এই আর কি, আমার বাচ্চা কাচ্চা দুজনে খুশি, মহাখুশি, এই আর কি। তো যাই হোক, সবাই আমার সন্তানদের জন্য, আমার পরিবারের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আমরা এভাবে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারি। আল্লাহ যাতে আমাদেরকে এইভাবে সুখে শান্তিতে সারা জীবন রাখে। আল্লাহর কাছে এতটুকু এই জীবনে এতটুকু পেয়েছি, আলহামদুলিল্লাহ। তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেও ছোট হবে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক পেয়েছি। আমার আর এই জীবনে কোনো কিছু শখ পূরণ করা না, এত পরিমাণ বেড়াইছি, আর বেড়ানোর ইচ্ছা নেই। এখন শুধু ঘরের শৌখিন জিনিসপত্র কিনতে ইচ্ছা করে, কেননা এটা আমার মধ্যে এখন বেশি কাজ করছে। বাইরে গেলে আমার এটা ঘরের জন্য শৌখিন জিনিস, এটা কিনতে ইচ্ছা করে, এটা কিনতে করে, নিজের জন্য না, শুধু ঘরের জন্য। জানি না আমার মতো এরকম কার কার হয়। তো যার যার হয় সে আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, সবাই আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ।